প্রিয় দর্শক, আজকের এই গল্পে আমরা জানব ইসলাম ধর্মকে কেন শান্তির ধর্ম বলা হয়। এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনব। আপনি যদি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটি গ্রামে বসবাস করত তালহা নামের একজন যুবক। সে ছিল খুব সাহসী কিন্তু রাগী ও কঠোর স্বভাবের মানুষ। ছোটখাটো বিষয়েই কারো উপর রেগে যেত। একদিন সে হাটে যাওয়ার পথে এক বৃদ্ধ লোকের সঙ্গে ধাক্কা খায়। বৃদ্ধ লোকটি পড়ে যায়। তালহা রাগে ফেটে পড়ে গালাগাল শুরু করে। আশেপাশের লোকজন হতবাক হয়ে দেখল ছেলেটার কি বদ আচরণ। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো মসজিদের ইমাম আব্দুল হালিম, গ্রামের একজন প্রখ্যাত আলেম। তিনি বলেন, তালহা, তুমি কি জানো রাগের মাথায় এই বৃদ্ধ লোকটির সাথে যে আচরণটি করেছ তার জন্য তুমি অভিশপ্ত হয়ে যেতে পারো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। হাদিস বুখারী। এই হাদিসটি শোনার পর তালহার চোখে লজ্জার ছাপ ফুটে ওঠে। তিনি মাথা নিচু করে থাকেন। আলেম সাহেব আবার বলেন, রাগী মানুষদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। বৃদ্ধ লোকটি উঠে দাঁড়ালেন, ধুলোমাখা জামাটা ঝেড়ে বললেন, তোমার মনে শান্তি আসুক বেটা। আমি তোমাকে অভিশাপ দেব না, বরং ক্ষমাই করে দিলাম। কারণ ইসলাম আমাদেরকে শিখায় ক্ষমা মহত্বের লক্ষণ। এই কথা শোনার পর তালহার চোখে পানি চলে আসে। সে বৃদ্ধের পায়ে হাত রেখে ক্ষমা চায় এবং সেই দিন থেকে সে বদলে গেল। মসজিদের আলেমের কাছে গিয়ে প্রতিদিন কোরআন পড়ত, নামাজ নিয়মিত পড়ত এবং মানুষের সঙ্গে কোমলভাবে কথা বলতো। একদিন তার এক বন্ধু জিজ্ঞেস করল, তুই তো একসময় রাগী ছিলি, এখন এত শান্ত কিভাবে হলি? তালহা হাসলো আর বলল, ইসলাম আমাকে শান্তি শিখিয়েছে। আগে ভেবেছি টাকা পয়সা শক্তি মানেই হয়তো শান্তি, কিন্তু এখন বুঝেছি আসল শক্তি হলো ক্ষমা আর ধৈর্য। ইসলাম মানুষকে কেবল নামাজ রোজাই শেখায় না, বরং শান্তির পথে হাঁটতে শেখায়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে সালাম, শান্তি ও নিরাপত্তা। সূরা আনআম আয়াত 127। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিভাবে আমরা শান্তিতে জান্নাতে যেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরকে সালাম দাও, খাবার দাও, আত্মীয়তার বন্ধন রাখো, আর রাতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে শান্তি সহ। হাদিস তিরমিজি। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শান্তির আদর্শ। তিনি শত্রুকেও দয়া ও ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। হ্যাঁ, এটাই ইসলামের চরিত্র। ইসলাম ধর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। ইসলাম শব্দটির অর্থই হলো শান্তি এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখায়। আল্লাহ এক, অদ্বিতীয়। ইসলামের মূল ভিত্তি হল তাওহীদ, অর্থাৎ আল্লাহ একজন, তার কোনো শরিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং ইসলাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ রাসূল। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী ও রাসূল আসবে না। তিনি মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। কোরআন হলো আল্লাহ পাকের একটি বাণী, মুসলমানদের পবিত্র কিতাব আল কোরআন, যা আল্লাহ তাআলা সরাসরি তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানবজাতির জন্য অবতীর্ণ করেছেন।
ইসলাম মানুষকে সত্য, ধৈর্য, ন্যায় বিচার, ক্ষমাশীলতা, নম্রতা, সহানুভূতি ও দায়িত্বশীলতার শিক্ষা দেয় এবং পরকাল ও হাসরের দিন একটি বাস্তব সত্য। মুসলমানরা বিশ্বাস করে মৃত্যুর পর মানুষকে হাসরের ময়দানে ওঠানো হবে এবং তার আমলের হিসাব হবে। ইসলাম শুধু ইবাদত নয়, ব্যবসা, শিক্ষা, সামাজিক আচরণ, বিয়ে, পরিবার, রাজনীতি সব কিছুর জন্যই সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ কথা, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক বিশ্বজনিত শান্তির ধর্ম। যে কেউ চাইলে এই ধর্মের আলো গ্রহণ করতে পারে। ইসলাম প্রকৃত অর্থে শান্তির ধর্ম। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দিবেন।